দীর্ঘ কয়েক ঘন্টা ইউটিউবের বিভিন্ন চ্যানেলে রেসিপির ভিডিও দেখার পর এই হলো ফাইনাল লুক। মানে বিয়ে বাড়ির রোস্ট রান্না ট্রাই করলাম। অবশ্য তেলটা একটু বেশি হয়ে গিয়েছে, বুঝতে পারিনি একদমই। সো হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর বাজারে যাচ্ছি, আমি একটু সংসারের টুকিটাকি জিনিসপত্র কিনবো। বাজার করা কিন্তু আসলে একটা আর্ট। আপনি যদি বুঝে শুনে না কিনতে পারেন টাকা ঠিকই নষ্ট হবে, বাট অপ্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে আসবেন, যেমনটা আমি করে থাকি। মানে প্রয়োজন অপ্রয়োজন কিছুই বুঝি না, সামনে যা পাই তাই কিনে নিয়ে আসি। পরে বাসায় আসার পর অনেক আফসোস করি এই জিনিসটা না কিনলেও হতো, কিছু টাকা সেভ হতো। যাই হোক, রেসিপি শুরু করা যাক। রান্না বান্না না জানা রাঁধুনি যখন রেসিপির ভিডিও দেয় সেটা আসলে হাস্যকর, তবে যারা আমার মতো ভিগেনার আছে তাদের জন্য কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে। আমি যেহেতু রান্না বান্নায় খুব একটা পারদর্শী না, আমি খুব সহজভাবে সবকিছু করার ট্রাই করি। চিকেনগুলো ভালোভাবে ধুয়ে এর মধ্যে কিছুটা লেবুর রস আর লবণ মিশিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর চিকেনের পিসগুলো ভেজে নিচ্ছি। আর এই ভাজাভাজির কাজটা করতে আমার একদমই বিরক্ত লাগে, কারণ তেল ছিটকে এসে পড়ে, কি একটা অবস্থা। যাই হোক, এর মধ্যে আমি মশলাটা রেডি করে ফেলি। আমার এই ছোট্ট সংসারে এই মিনি গ্রাইন্ডারটা অনেক বেশি হেল্পফুল। অনেকেই বলেছিল এটা নাকি বেশি দিন টেকসই না, তবে আমি 2 মাস ধরে ইউজ করতেছি। দেখা যাক কতদিন ইউজ করা যায়। মানে টুকিটাকি কাজ এটা দিয়ে চলে, তবে ভারী কিছু করা, মানে অনেকক্ষণ ধরে ইউজ করা আসলে ঠিক না, কারণ এটা এত লোড নিতে পারবে না। এখানে আমি পরিমাণ মতো টক দই নিয়েছি, সাথে কাজু বাদাম আর কাঠবাদাম নিয়েছি। এগুলো একসাথে ব্লেন্ড করে নিব। এর মধ্যে কিন্তু চিকেনের পিসগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এখানে মশলাটাও রেডি করে ফেলেছি। আমার রান্না বান্না একদমই শর্টকাট। আমি পেঁয়াজ মরিচ সবকিছু কেটে একবারে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি। মানে বারবার একই কাজ করতে আমার ভালো লাগে না। তবে ইনস্ট্যান্ট সবকিছু কোটাকাটি করে রান্না বান্না করাই কিন্তু স্বাস্থ্যসম্মত। এখন পেঁয়াজ বেরেস্তার মধ্যে সেই টক দইয়ের মিশ্রণটা, সাথে আদা বাটা, রসুন বাটা, লবণ, মরিচের গুঁড়া, তারপর একটু পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি। সাথে রাঁধুনি গরম মশলার গুঁড়া দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তবে মরিচের গুঁড়োর পরিমাণটা কম হয়ে গিয়েছিল, সেটা অবশ্য খাওয়ার সময় বুঝতে পারি। যেহেতু রোজা রেখে রান্না করেছি, আমি সবকিছু আন্দাজ করে দিয়েছিলাম। আর আমি কিন্তু রান্না বান্নায় পারফেক্ট না, তো বুঝি না আসলে কতটুকু হলে এটা পারফেক্ট হবে। আমার যতটুকু মনে হয়েছে ঠিক ততটুকুই দিয়েছিলাম, তবে খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছে। তারপর মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি। এর মধ্যে টমেটো সস দিয়ে নিচ্ছি, অল্প পরিমাণে দিয়েছি। টমেটো সস আমার বেশি ভালো লাগে না। যেহেতু সম্পূর্ণ রান্নাটা আমি পানি ছাড়া করব, এখানে আমি পরিমাণ মতো মিল্ক দিয়ে নিচ্ছি। তারপর কিছুক্ষণ আবারও জাল করে নিচ্ছি। এদিকে দেখুন, কাঁচামরিচ কেটে আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছি। মরিচগুলোকে এরকম তরতাজা রাখার জন্য যখন আপনার ব্যবহার করার প্রয়োজন ঠিক তখনই ডিপ ফ্রিজ থেকে এনে যতটুকু প্রয়োজন নামিয়ে নিয়ে সাথে সাথে আবার ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন। আপনি খেয়াল রাখতে হবে যেন এটার বরফটা গলে না যায়। বরফটা গলে গেলে এগুলো নেতিয়ে যাবে, কালারটা একটু অন্যরকম হয়ে যায়। তো সাথে সাথে আবার ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। এদিকে আমার রান্নাও কিন্তু প্রায় শেষ। দেখেই মনে হচ্ছে অনেক বেশি ইয়াম্মি হবে। আসলেই ঠিক, যেটা দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও আসলে মজা। আসলে অনেক বেশি টেস্টি ছিল, ইয়াম্মি ছিল, কি বলবো। তবে মরিচের পরিমাণটা একটু কম ছিল। নেক্সট টাইম রান্না করলে সেটা অবশ্য বাড়িয়ে নিতে পারবো। আর একটা ভুল ছিল, তেলের পরিমাণটাও বেশি হয়ে গিয়েছিল। আপনাদের কাছে এই চিকেন রোস্টের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।